ডাকসু নির্বাচনের প্রার্থিতা স্থগিত হওয়াতে আপিলের শেষ দিন আজ। যাচাই বাছাইয়ের পর কাল জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে উপাচার্য বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল 11টা পর্যন্ত 28 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। জানান, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন, ডাকসু নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহ সভাপতি পদে 48 জন, সাধারণ সম্পাদক 19 জন এবং সহ সাধারণ সম্পাদক 28 জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। আসলে তারা প্রত্যাহার লেটারটা আমরা নিয়ে রাখবো। আমরা 25 তারিখে কোনো এক সময় বসে তাদের প্রত্যাহারের সময়ের পরে বসে আমরা প্রত্যাহারগুলো বাদ দিয়ে আমরা পুনরায় চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা 26 তারিখে সকালে প্রকাশ করব। সমস্যা আসছে, সমাধানে চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। এ বিষয়ে সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ভিপি পদপ্রার্থী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান কিছুক্ষণ আগে অমর 21 হলে তিনি এসেছেন। এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে, আসলে আপনারা জানেন যে আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি। জাস্ট তিনি এখানে এসেছেন, কুশল বিনিময় হচ্ছে। আমরা দেখছি তিনি ভেতরে রয়েছেন, বাহিরে অনেক যারা সাধারণ শিক্ষার্থী তারা রয়েছেন। আপনারা জানেন যে আজকে যে ডাকসু নির্বাচনের যেই কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে আজকে কিন্তু যেই মনোনয়নপত্রগুলো স্থগিত করা হয়েছিল, সেই মনোনয়নপত্রগুলোর বৈধতা যাচাইয়ের জন্য কিন্তু আপিলের শেষ দিন। এবং আমরা জানি যে সকাল থেকে দুপুর নাগাদ মোট 28 জন তারা প্রার্থিতা যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আপিল করেছেন তাদের বৈধতা পাওয়ার জন্য। এছাড়া আপনারা জানেন এখন পর্যন্ত 462 জন যে প্রার্থী চূড়ান্ত বলা হয়েছে প্রাথমিকভাবে, যদিও 26 তারিখে কিন্তু সব যাচাই বাছাই শেষে সকল প্রার্থীদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে 462 জন যে প্রার্থী, সেই প্রার্থীর মধ্যে 48 জন কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে ভিপি পদে বিভিন্ন প্যানেলে কিন্তু তারা লড়বেন। এছাড়া আরও যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন পদে কিন্তু লড়বেন। সকলেই কিন্তু অপেক্ষা করছেন, কেননা 26 তারিখের পরেই মূলত আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত কোনো ধরনের প্রচারণা যাতে না করা হয় সেজন্য কিন্তু কঠোর আচরণবিধি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। আপনারা জানেন যে আজকে এই ঢাকা ইউনিভার্সিটি উপাচার্য তিনি কিন্তু ডাকসুর নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে তিনি সন্তুষ্ট। তিনি সকল স্টেক হোল্ডারদের সাথে, সংশ্লিষ্ট সকলের সাথে তিনি কথা বলছেন, আলোচনা করছেন। এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট, তবে তার হাত ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত না তাকে সহযোগিতা করা হবে। যদি অসহযোগিতা করা হয় তিনিও সবাইকে ডেকে বলে দিবেন। তো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত প্রত্যাশিত ডাকসু নির্বাচনের কার্যক্রম চলছে। আর একদিন পরেই 26 তারিখে যখন ঘোষণা আসবে তখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তো সব মিলে ডাকসুর খবরাখবরই ছিল এই মুহূর্তে। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।